সংবাদ সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো এবার, শো কজের জবাব দিলেন হুমায়ুন কবির। দলের কাছে অনুতাপ প্রকাশ করে জবাব হুমায়ুনের বক্তব্য নিয়ে নিজের একই অবস্থান বজায় রাখলেন হুমায়ুন কবির। তার এই উত্তর পাঠানো হবে বলে দলের শৃঙ্খলা রক্ষা কমিটিকে এমনটাই জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, দলের কাছে অনুতাপ প্রকাশ করে জবাব দিলেন এবার হুমায়ুন কবির। শোকজের জবাব দিলেন হুমায়ুন কবির। দলের কাছে অনুতাপ প্রকাশ করে জবাব হুমায়ুনের বক্তব্য নিয়ে নিজের একই অবস্থান বজায় রাখলেন এবার হুমায়ুন কবির। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতিদা, যে বিষয়টা জানতে চাইবো যে এই বিষয়ে হুমায়ুন কবির ঠিক কি জানালেন, তার ঠিক কি অবস্থান? দেখো, দলের কাছে তিনি কিন্তু আজকে তার জবাবটা পাঠিয়ে দিয়েছেন 9টার কিছু পরেই। দলের যে শৃঙ্খলা রক্ষা কমিটির একজন সদস্য রয়েছেন, তিনি যেহেতু বিধানসভার তিনি মুখ্য সচেতকের মাধ্যমে কিন্তু যে পরিষদীয় মন্ত্রী রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তার কাছে জবাবটা পাঠিয়েছেন। এবং সেই জবাবে কিন্তু হুমায়ুন কবির কোনো রকমভাবেই ক্ষমা চাননি। তিনি কিন্তু অনুতাপ প্রকাশ করেছেন। তিনি বলেছেন 10 মিনিট 40 সেকেন্ডে তিনি বক্তব্য রেখেছিলেন। একটা 31 সেকেন্ডের বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে, এবং সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী যেভাবে তার জাতি সত্তাকে আক্রমণ করেছেন, সেই জায়গায় তার ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। অর্থাৎ আজকে যে কিছুক্ষণ আগে তার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে, সেখানে কিন্তু তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। কি বলেছেন আমি আপনাকে সেই অডিও রেকর্ডটা শোনাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এখনো পর্যন্ত কিভাবে তিনি নিজের জায়গায় অনড় রয়েছেন। ওদের যা প্রশ্ন ছিল, সেই প্রশ্ন আমাকে 31 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ পাঠিয়েছিল, যেটা আমি 13 তারিখে 12টার সময় ওই 2 নম্বর গেটের বাইরে আমি গাড়িতে বেড়াচ্ছিলাম। তখন সাংবাদিকরা আমাকে পুনরায় কিছু প্রশ্ন রেখেছিল। সেই প্রশ্নের উত্তরে আমাকে বারবার একটা জিনিস বলা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের অনুমতি ছাড়া আপনি এই ধরনের কথা বলছেন কেন? আমি বলেছি যে এটা আমার দলের বিষয় না। আমি তৃণমূল কংগ্রেসের এমএলএ ঠিকই, কিন্তু তৃণমূল কংগ্রেস সম্বন্ধে আমি কোনো কথা বলিনি বা বলার চেষ্টা করিনি, বলবো না। তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব আমার কাছে সম্মানীয়, এবং তিনাদের যে গাইডলাইন নেতৃত্ব তা আমি মান্যতা দিব। কিন্তু যেহেতু আমি আমার জাতিসত্তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না, আমি একজন ইসলাম বিলং করি, সেখানে ইসলামে বিলং করার জন্য শুভেন্দু অধিকারী যে আক্রমণ করেছে, এই ক্ষেত্রে আমি শুভেন্দু অধিকারীর ট্রিটমেন্ট বা তার বিরোধিতা করতে গিয়ে আমার কাছে দল আগে না, আগে আমার কম বা আমার জাতিসত্তা, তারপরে দল। আর সেই কথাটার উপরে ওনারা চিঠি করেছে আর ভিডিও ক্লিপ। তাহলে তুমি ক্ষমা চাওনি, তাই তো? তাহলে তোমার বক্তব্য অনড় না, মোটেই না, আমি অনড়, এবং আমার ক্ষমা চাওয়ানোর প্রশ্নই নাই। আচ্ছা, চিঠিটা একটু পাঠাও। চিঠি পাঠাবো না দাদা। আপনারা সেই বক্তব্য শুনলেন। তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন, যেভাবে তিনি বললেন যে তার আগে দলের আগে তার ধর্ম, সেই ধর্মকেই তিনি গুরুত্ব দেবেন। অর্থাৎ দলের পক্ষ থেকে যে ব্যাখ্যা চাওয়া হয়েছিল, সেই ব্যাখ্যার জবাব তিনি দিয়েছেন। অর্থাৎ এক পাতার একটা চিঠি দলের পক্ষ থেকে পাঠানো হয়েছিল, তিনি যে শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সেই জায়গাতে তিনি 2 পাতার একটি চিঠি পাঠিয়েছেন এবং সেখানে তিনি অনুতাপ প্রকাশ করেছেন। কিন্তু তিনি যে বক্তব্য রেখেছিলেন গত 2 দিন ধরে, সেই বক্তব্যে তিনি অনড় রয়েছেন। অর্থাৎ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসে এই রকম কোনো রাজনৈতিক নেতাকে দেখা যায়নি যে দলের পক্ষ থেকে শৃঙ্খলা রক্ষা কমিটি চিঠি দিচ্ছেন, সেখানে দলের কাছেও তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন 10 মিনিট 35 থেকে 40 সেকেন্ডের তিনি বক্তব্য বিধানসভার বাইরে দক্ষিণ গেটে রেখেছিলেন, কিন্তু একটা 30 সেকেন্ডের বক্তব্য তার কাছে পাঠানো হয়েছে। অর্থাৎ সেই 30 সেকেন্ডের যে বক্তব্য, সেখানে তিনি দলের যে প্রশাসনিক প্রধান তাকেও চ্যালেঞ্জ করেছিলেন যে পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, সেই বিষয়টি তার কাছে পাঠানো হয়েছিল। সেই জায়গাতে তিনি বলেছেন যে দলের আর যে বক্তব্যগুলো ছিল, সেগুলোর বিষয়ে দলের আলোকপাত করা উচিত ছিল। যেভাবে শুভেন্দু অধিকারী বারবার তাদের জাতিসত্তাকে আক্রমণ করছে, যেভাবে সংখ্যালঘু মুসলমান বিধায়কদের আক্রমণ করছে, তাদের রাস্তায় ফেলে দেওয়ার কথা বলছেন,
তখন কেন দলের পক্ষ থেকে কোনো শুভ মটো কেস করা হচ্ছে না? তবে তা নিয়ে কিন্তু দলের অভ্যন্তরেও চর্চা হচ্ছে। তবে একটা উল্লেখ পর্বে একটা কথা বলে রাখি যে দলের পক্ষ থেকে কোনো রকম অভিযোগ না করা হলেও আমার স্টেট থানায় কিন্তু কংগ্রেসের একজন নেতা তিনি কিন্তু অভিযোগ করেছেন এবং যেভাবে বলেছেন যে শুভেন্দু অধিকারী যেভাবে ধর্মনিরপেক্ষতা নষ্ট করছেন তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছেন। সেই জায়গাতেই কিন্তু হুমায়ুন কবির বলছেন যে দলের পক্ষ থেকে কেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হচ্ছে না, যেভাবে সংখ্যালঘু মুসলমান বিধায়কদের থ্রেট করা হচ্ছে সে বিষয়ে দলের আলোকপাত করা উচিত। দল কি করেছেন সেই প্রশ্নও কিন্তু আজকে চিঠিতে তিনি সেই উত্তর চেয়েছেন। অর্থাৎ তিনি তার জায়গাতে এখনো অনড় রয়েছেন যে তিনি তৃণমূল কংগ্রেস করেন, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে সম্মান করেন। তার এই মন্তব্য সেটাই আবারও প্রকাশ পেল। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।